বারোমাসি আম গাছ ছাদ বাগানের অলংকার। সব সময় একটা দুটো আম কিন্তু গাছে থাকেই। সেজন্য বারোমাসি আম গাছ আমার ভীষণ পছন্দ ছাদ বাগানে। বারোমাসি সব ধরনের গাছই আসলে ছাদ বাগানে আমার খুব খুব পছন্দ। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু, রুপটপ গার্ডেনার। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম। সম্মানিত বন্ধুগণ, ভাই বোন, ভিউয়ার্স যারা আছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং দোয়া। যারা নতুন বন্ধু আছেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা এবং শুভেচ্ছা। আপনারা পাশে থাকুন, দেখুন আমার আজকের ভিডিওটা। আশা করি আপনাদের খুব ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের আতা বা শরীফা বা মেয়া ফল, যে যেভাবে ডাকেন। আসলে আমার ছাদ বাগানে অনেক গাছই আছে বারোমাসি, যে গাছগুলো সবসময় ফল দেয়। শুধু শীতের সময়টা ওরা বিশ্রামে থাকে। যেমন আতা ফুল সেরকম একটা গাছ। আতা ফুল কিন্তু বারোমাসি না, এটা নর্মালি ও হচ্ছে 3বার ফল দেয়। আর হচ্ছে শীতের সময় ফল দেওয়া বন্ধ থাকে। আপনি যদি এর সঠিক খাবারটা দেন, আতা গাছের খুব বেশি খাবারের বা যত্নের পরিচর্যার দরকার পড়ে না। আর এর শিকড় অনেক বেশি মাটির গভীরে যায় না বলেই এটা কিন্তু টবে চাষ করা খুবই সহজ। ছাদ বাগানে আমি সেজন্যই আমার আতা ফুল গাছটাকে পছন্দ করি। বীজ থেকে কিন্তু খুব সহজেই চারা করে এবং 1 বছরের গাছেই কিন্তু ফুল আসে। তো সুতরাং আপনারা কলমের গাছ, আতা ফুল গাছ বা মেওয়া ফুল গাছ বা শরীফা গাছ কেনার দরকার পড়ে না। এটা বীজের গাছই বেশি ভালো, বীজের গাছই বেশি ভালো ফলন হয় এবং গাছ দীর্ঘস্থায়ী হয়, বেঁচে থাকে অনেক দিন। দেখুন আমার এই যে আতা ফুল গাছ থেকে আমি কিন্তু আতা ফল খেয়ে তার বীজ থেকে চারাও করেছি এবং সেই চারা গাছও এই বছর ভালো ফলন এসেছে। তো এইভাবে আপনিও চাইলে পারেন খুব সহজে আপনার ছাদ বাগানে আপনার পছন্দের কিছু ফল গাছ বীজ থেকে রোপণ করতে। যেমন আনার গাছ, তারপর হচ্ছে অরবড়ি গাছ, তারপর আতা বা মেওয়া ফল বা শরীফা ফল, এই ফলগুলো কিন্তু বীজের গাছ খুব ভালো। আমার ছাদে আমি বীজ থেকেই করেছি, আপনিও করতে পারেন। বন্ধুরা, এই ফলটা এতটাই মিষ্টি যে এটার ইংরেজি নাম সুগার আপেল, কাস্টার্ড আপেল। আতা ফল এবং শরীফা ফল, এই ফলগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমাদের দেশের ফলের মধ্যে এই ফলটা কিন্তু ভালোই দাম প্রতি কেজিতে। বন্ধুরা, সবসময় আমার ছাদ বাগানে মরিচ গাছ থাকে, সেটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ এবং নর্মাল যে মরিচগুলো, ঝাল মরিচ, রান্নার মরিচ বা কিছু ফ্লেভারযুক্ত মরিচ, সেগুলো রাখি। মরিচ গাছটা রাখা উচিত এই জন্যে যে যেহেতু বর্ষার সময়, যেমন এখন ধরেন যে অনেক বৃষ্টি হয়, তখন কি হয়, মরিচ গাছগুলো মরে যায়। মরিচ গাছ বেশি পানি পছন্দ করে না। তো তখন আমরা যদি ছাদে আমাদের টবে 2-4টা করে মরিচ গাছ রাখি, তাহলে কিন্তু আমাদের সেইখান থেকেই পরিবারের যে প্রয়োজন সেটা কিন্তু হয়ে যায়। তো বাজারে কিন্তু যখন এই বর্ষার সময় কিন্তু প্রচুর দাম হয়ে যায়। তো আমরা চাইলেই কিন্তু পারি আমাদের ছাদে মরিচ গাছ রোপণ করতে। আর ছাদে কিছু ইনডোর প্লান্ট আছে আমার, যেগুলো অবহেলায় প্রচণ্ড সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর বিশেষ করে বৃষ্টিতে সবগুলো গাছে কিন্তু অনেক ঝোপালো হয়ে গেছে। তো যেগুলো গাছ আগাছা হয়ে যায়, সেগুলো অনেক সময় আগাছাও মেন গাছের চাইতে বড় হয়ে যায়। তো তখন আমি এই গাছগুলো কাটিং করে দিই। ছাঁটাই করে দিলে গাছের হেলথও ভালো থাকে এবং পরের বারের জন্য যে ফল দিতে, সে অনেক বেশি করে ফল দিতে পারে। তো লিচু গাছ, পেয়ারা গাছ, সব গাছেই কিন্তু নতুন পাতা এসে গেছে। বৃষ্টির পানিতে অনেক অনুখাদ্য থাকে বলে গাছগুলো অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। বৃষ্টির পানি যদি কিছুটা করে রাখেন, সংরক্ষণ করে রাখেন, পরে বীজ তোলার কাজে সেগুলো ব্যবহার করলে খুব দ্রুত বীজ জার্মিনেশন রেট ভালো থাকে। তো বৃষ্টির এই সময়টা আমরা অবশ্যই চাইব কিছুটা পানি সংরক্ষণ করে রাখতে। দেখতে পাচ্ছেন এবার হচ্ছে বাড়ি 11 আম গাছের মুকুল। তো এই আম গাছের আমগুলো বেশ বড় হয়, বেশ সুস্বাদু। আপনারা চাইলে 12 মাসে আমের মধ্যে বাড়ি 11 আম গাছটাও রাখতে পারেন। এই আম গাছের আমগুলো অনেক বড় বড় হয়, কাঁচা খেতেও ভালো এবং পাকা খেতেও অনেক ভালো। বন্ধুরা, এখানে আমার আছে লেবু গাছ, তারপর হচ্ছে অনেক ধরনের গাছই আমি উপরের ছাদটা, যেটা চিলেকোঠা, সেখানে রেখেছি। অল্প কিছু লেবু আমার হয়েছে এবার। উপরের ছাদের লেবু গাছটাতে তেমন বেশি লেবু হয় নাই, তবে নিচের ছাদটাতে একটা লেবু গাছ আছে, সেখানে অনেক লেবু ধরেছে, সেটা দেখাবো পরের ভিডিওতে।
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কটা লেবু হয়েছে পেকে গেছে, তাই লেবুগুলো তুলে নিচ্ছি। আর ওই যে চাল কুমড়াটা দেখেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, ওইটা আরও রাখছি বীজের জন্য। যে যে এটার যেহেতু ফলনটা ভালো, তো যে গাছের ফলন ভালো থাকে সেই গাছের কিন্তু আপনারা বীজ নিজেরাই করে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি আসলে রুপটপ গার্ডেনার, আমার ছাদ বাগান নিয়ে কাজ। আপনারা যারা আমার পুরনো দর্শক আছেন তারা অবশ্যই জানেন আমি আমার ছাদ বাগান নিয়েই কাজ করি, এবং আপনাদের ভালোবাসা, আগ্রহ এবং উৎসাহ নিয়েই কিন্তু আমি অনেকটা এগিয়ে এসেছি। আশা করি সবসময় আপনারা আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে দেবেন, যে কমেন্ট পড়ে আমি আসলে অনেক অনুপ্রাণিত হই এবং আরও ভালোভাবে কীভাবে কাজ করব সেই পরামর্শ আপনাদের কাছে চাই। যারা নতুন বাগানে আছেন আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং দোয়া। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।